আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা মানুষের আচরণের এমন এক অন্ধকার দিক নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনাকে একই সাথে রোমাঞ্চিত করবে এবং সত্যি বলতে কি গভীরভাবে বিচলিতও করবে। আমরা আজ ক্রিস্টোফার বেরিডিয়ের সেই আলোড়ন সৃষ্টিকারী বই টকিং উইথ সাইকোপ্যাথস অ্যান্ড স্যাভেজেস বিয়ন্ড ইভিলের পাতা থেকে কিছু রূঢ় বাস্তব তুলে আনব। এটা শুধু কিছু অপরাধের খতিয়ান নয়, বরং অপরাধীদের মনের সবচেয়ে অন্ধকার গলিপথে এক দুঃসাহসিক যাত্রা। আলোচনার শুরুতেই যে প্রশ্নটা আমাদের মাথায় সবচেয়ে বেশি ঘোরে তা হল কিভাবে একদম সাধারণ দেখতে একজন মানুষ চরম অশুভ বা শয়তান হয়ে ওঠে। তাদের মাথার ভেতর আসলে কি চলে ওই সময়টাতে? এই একটি প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো বিশ্লেষণের মূল চালিকা শক্তি। একবার ভাবুন তো, একজন মানুষ কিভাবে তার সবটুকু মানবিক অনুভূতি হারিয়ে এতটা নিষ্ঠুরতার পথে পা বাড়ায়। চলুন এই রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। পর্ব ১, অপরাধ মনস্তত্ত্ব, সাধারণ হওয়ার বিভ্রম। এই বইটা পড়তে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সামনে আসে তা হল একজন সাইকোপ্যাথ বা ঠান্ডা মাথার খুনি দেখতে কিন্তু একদম আমাদের মতোই সাধারণ হতে পারে, মানে রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সাধারণ মানুষটির মতোই। তাদের শারীরিক উপস্থিতিতে অস্বাভাবিক কিচ্ছু নেই, তারা খুব সহজেই আমাদের চারপাশে মিশে থাকে, কিন্তু তাদের চিন্তা করার জগৎটা সম্পূর্ণ আলাদা। তারা এমন এক ডার্ক বা অন্ধকার মনস্তাত্ত্বিক ফ্রিকোয়েন্সিতে কাজ করে যার সাথে সাধারণ মানুষের চিন্তাধারার কোনো মিলই নেই, আর ঠিক এই বৈপরীত্যটাই তাদেরকে এতটা ভয়ঙ্কর করে তোলে। পর্ব ২, ক্রিস্টোফার বেরিডি, অন্ধকারের পথ প্রদর্শক। এখন আপনাদের মনে হতে পারে এই অন্ধকার জগতের কথা আমাদের কে জানাচ্ছেন। তিনি হলেন ক্রিস্টোফার বেরিডি। চমকপ্রদ ব্যাপার হল, তিনি কেবল একজন লেখক নন, তিনি একজন বিশ্বখ্যাত অপরাধ বিজ্ঞানী এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। এই তথ্যটা কিন্তু ভীষণ জরুরি, কারণ আমরা আজ কোনো সস্তা বা কাল্পনিক থ্রিলার নিয়ে কথা বলছি না। এই বিশ্লেষণ সম্পূর্ণ পেশাদার অভিজ্ঞতা আর বাস্তব গবেষণার উপর দাঁড়িয়ে আছে। ভাবলে গায়ে কাটা দেয় যে তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সব খুনিদের সাথে একেবারে সামনাসামনি বসে কথা বলেছেন। তারই অসীম সাহসিকতাই তাকে এই অন্ধকার জগতে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য গাইড বানিয়েছে। পর্ব ৩, মনের গভীরে খুনিদের সাথে সরাসরি কথা। তো এই বইটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট আসলে কি? মূলত ৩টি জিনিস। প্রথমত, খুনিদের সাথে সরাসরি সাক্ষাৎকার। লেখক কোনো রিপোর্ট বা সেকেন্ড হ্যান্ড তথ্যের ওপর নির্ভর করেননি, তিনি সরাসরি খুনিদের মুখোমুখি হয়েছেন। দ্বিতীয়ত, তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই যে অপরাধীদের ভেতরে অনুশোচনার চরম অভাব, তার একটা চমৎকার আর গভীর পর্যালোচনা এখানে রয়েছে। আর তৃতীয়ত, রিয়েল লাইফ কেস স্টাডি। বাস্তব জীবনের এমন কিছু ঘটনার চুলচেরা বিশ্লেষণ এখানে আছে যা যে কোনো সিনেমা বা গল্পকেও হার মানাবে। এই যে এতগুলো সরাসরি কথোপকথন, এর পেছনের মূল উদ্দেশ্যটা কি জানেন? শুধু একটা উত্তর খোঁজা, কেন তারা এতটা নিষ্ঠুর হয়ে উঠল। এই ভয়ঙ্কর ট্রান্সফরমেশনের পেছনের ট্রিগারটা আসলে কি ছিল? আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, এত বড় অপরাধ করার পর তাদের মনে কি সামান্যতম কোনো অনুশোচনা কাজ করে? লেখক এই প্রশ্নগুলোর উত্তর খোদ অপরাধীদের মুখ থেকেই বের করে এনেছেন, যা শুনলে যে কারোরই শিউরে ওঠার কথা। পর্ব ৪, কাঁচা এবং সরাসরি, বিষয়বস্তুর বাস্তবতা। লেখকের লেখার ধরনটা একেবারে রূঢ় বাস্তবতার উপর দাঁড়িয়ে। দেখুন, তিনি বিষয়বস্তুকে কোনোভাবেই সেন্সর বা মসৃণ করার চেষ্টা করেননি। এখানকার সত্যগুলো একদম বা কাঁচা। যেহেতু এটা কোনো কল্পকাহিনী নয়, তাই বর্ণনাগুলো একেবারে সরাসরি আর অকপট। আর ঠিক এই কারণেই অপরাধের এই নির্মম বর্ণনাগুলো অনেক সময় রীতিমতো আতঙ্কজনক আর ডিস্টার্বিং লাগতে পারে। আর ঠিক এই রূঢ় বাস্তবতার কারণে বইটার শুরুতে একটা স্পষ্ট ওয়ার্নিং বা সতর্কতা দেয়া আছে। বইটি দুর্বল চিত্তের পাঠকদের জন্য নয়। সত্যি বলতে, যেহেতু এখানে বাস্তব খুনিদের বীভৎস সব কর্মকাণ্ডের কথা একদম ফিল্টার ছাড়াই বলা হয়েছে, তাই পড়ার সময় অনেকেই অস্বস্তি বোধ করতে পারেন। এই সতর্ক বার্তাটাই কিন্তু প্রমাণ করে যে আমরা এখানে মানুষের মনের চরম অন্ধকার দিকের একদম আসল রূপটাই দেখতে পাচ্ছি। পর্ব ৫, নির্দিষ্ট পাঠক শ্রেণী, কাদের এটি পড়া উচিত? তাহলে প্রশ্ন আসে, এই তীব্র মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী?
প্রথমত, যারা ট্রু ক্রাইম বা বাস্তব অপরাধের কাহিনীর ভক্ত তারা এখান থেকে সরাসরি বাস্তব ঘটনার একদম নিখাদ বিবরণ পাবেন। দ্বিতীয়ত, যাদের ডার্ক সাইকোলজি বা মানুষের আচরণের অন্ধকার দিক নিয়ে প্রবল কৌতূহল আছে, এই বইটা তাদের জন্য একটা গোল্ড মাইন। তারা অপরাধীদের মনের ভেতরের এক অবিশ্বাস্য অন্তর্দৃষ্টি পাবেন এখান থেকে। আর তৃতীয়ত, যারা অপরাধ বিজ্ঞানের ছাত্র বা গবেষক তাদের জন্য এই বাস্তব কেস স্টাডিগুলো অপরাধীদের মানসিক গঠন বোঝার জন্য এক অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে। দেখতে দেখতে আমরা আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ক্রিস্টোফার বেরিডির এই দুর্দান্ত কাজ আমাদের সামনে অনেক রূঢ় সত্য উন্মোচন করেছে ঠিকই, কিন্তু দিন শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। মানুষ কি আসলেই কখনো অপরাধীদের মনের এই অতল অন্ধকার পুরোপুরি বুঝতে পারবে, নাকি এই সাইকোপ্যাথদের মনস্তত্ত্ব মানব সভ্যতার কাছে চিরকাল এক অমীমাংসিত ভয়ঙ্কর রহস্য হয়েই থেকে যাবে? কি মনে হয় আপনাদের? এই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চারপাশের পৃথিবী সম্পর্কে কৌতূহলী থাকুন এবং নতুন কিছু শিখতে থাকুন। ভালো থাকবেন।